এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.1 আজকের এই ক্লাসে আমরা 15 এবং 16 কমপ্লিট করবো, যেখানে আমাদের কিছু বাংলা কথা দেওয়া আছে। এই অনুসারে সমীকরণ তৈরি করতে হইব। ওই সমীকরণ থেকে আমাদের মূল বা এক্স বা ওয়াই যেটা আমি চলক ধরে এটার মান বের করতে হইব। তো যদি আমরা 15 নাম্বারটার দিকে তাকাই, কি বলা আছে? একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5/2 গুণ। তো কোনোভাবে যদি আমি একটা সংখ্যা জানতে পারি, ওটার সাথে যদি আমি 5/2 গুণ করি, তাহলে অপর একটা সংখ্যা জানা যাব। সংখ্যা দুটোর সমষ্টি বা যোগফল 98 দেওয়া আছে, সংখ্যা দুটো নির্ণয় করতে বলছে। তো সহজ কাজ, প্রথমে আমরা কি করতেছি, এইখানটাতে একটা সংখ্যারে ধরে নিতেছি। তো ধরি একটি সংখ্যা এক্স ধরে নিলাম, এক্স। সুতরাং অপর সংখ্যা কি বলছে? ওই সংখ্যাটার 5/2 গুণ, মানে এক্স এর 5/2। এখানে এর কাজ যা, গুণের কাজ ঠিক তাই। তাহলে তুমি এটা এইভাবেও লিখতে পারো, বা 2x/5 এইভাবেও লিখতে পারো। একটা সংখ্যা এক্স জানছি, অপর আরেকটা সংখ্যা আমরা কি জানছি? 2x/5। এখন এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এদের আবার কিন্তু যোগফল দিয়ে দিচ্ছে 98। তো লিখি প্রশ্ন মতে এই দুটার যোগফল মানে এক্স প্লাসের 2x/5 = 98। এখান থেকে আমার এই এক্সের মানটা উদ্ধার করতে হইব। সাথে সংখ্যা দুটা যেহেতু বলছে এক্সের মান উদ্ধার করতে হইব, এক্সের মান আবার এখানে বসাই দিলে অপর সংখ্যাটা বের হয়ে যাব। কি করতে পারি? অবশ্যই লসাগু। 5 হইল, এর সাথে গুণ করে দিলাম, কারণ এখানে নিচে কিছু নাই, তাহলে এটা ডাইরেক্ট গুণ 5x। এর ভাগ করছি 1 হইল, 1 ধরে উপরে এটার গুণ করছি, যা আছে তাই, 2x 98। কয়টা হইল? 5টা, 2টা, 60টা, নিচে আছে 5, এই পাশে 98। আমাদের প্রয়োজন এক্সের মান। 5 এই পাশে ভাগ আকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো? গুণ। তো গুণ করে ওই পাশে পাঠিয়ে দিলাম 98, তার সাথে আমাদের 5 কি ইন্টু আকারে। এক্সের প্রয়োজন 7 এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবো? ভাগ। ভাগ হলে আমরা কই লিখি? নিচে। তো লিখে দিলাম আমি 7 রে কই? নিচে। এখন একটু ক্যালকুলেটারের হেল্প নেই। এখানটাতে যদি আমি 98 আর 5-এর গুণ করি, পাওয়া যায় 490। তার যদি ভাগ দেই 7 দ্বারা, পাওয়া যাব 70। তাহলে এক্সের মান জানা গেল কত? 70। মানে একটা সংখ্যা হইতেছে 70, এই যে একটি সংখ্যা এক্স মানে 70, অপর সংখ্যা বের করতেছি। তো লিখতেছি একটি সংখ্যা কত পাওয়া গেছে? 70। অপর সংখ্যা কত? 2x/5। যেখানে আমাদের এক্সের মান 70, নিচে আছে 5। যদি এখানে আমি ভাগ করি, 70/5 পাওয়া গেছে 14। 14-র সাথে 2 এর যদি গুণ করি 28। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। একটা মান বের হয়েছে 70, জানতে চাই দুটি সংখ্যা নির্ণয় করো, একটা 70 আর একটা কত? 28। তো লিখতে পারো সংখ্যা দুইটি 70 এবং 28। ব্যাস, কমপ্লিট। 16 নাম্বারটার দিকে তাকাই। এটি একটু খেয়াল দিয়ে বোঝার জিনিস আছে। একটি প্রকৃত ভগ্নাংশ, প্রথম কথা হইতেছে এটা কেমন ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কারে বলে? যে এখানটাতে আমাদের নিচেরটা মানে আমাদের হর বড় হয়, লব ছোট হয়, এই ধরনের ভগ্নাংশটা আমরা কি বলি? প্রকৃত ভগ্নাংশ বলি। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এখানে আমাদের প্রথমে বলা আছে একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর মানে হচ্ছে বিয়োগফল। যদি আমি লব আর হরের পার্থক্য করি, মানে বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ করি, তাহলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। তাহলে বোঝা গেল এটা যেহেতু আমাদের প্রকৃত ভগ্নাংশ, অবশ্যই তুমি নিচেরটা থেকে উপরটারে বিয়োগ করলে, মানে নিচের যে বড় মানটা আছে ওটা থেকে তুমি উপরের ছোট মানটারে বিয়োগ করলে 1 পাইবা। এটা একটা তথ্য। তারপর আর একটা তথ্য দিয়ে দিছে, যদি ভগ্নাংশটা রেডি করার ফলে লব থেকে আমরা 2 বিয়োগ করি এবং হরের সাথে 2 যোগ করি, তাহলে যে ভগ্নাংশটা পাওয়া যায় ওইটার মান পাওয়া যায় 1/6। এইরকম হইলে আমাদের কাছে ভগ্নাংশটা নির্ণয় করতে বলছে। তো প্রথম কাজ, আমরা এখানটাতে লব আর হর এই দুটার আগে আইডেন্টিফাই করি। এখন কথা হইতেছে কোনটারে বের করে ইজি হইব। যেহেতু আমরা জানছি আমাদের লব আর হরের এই দুইটার পার্থক্য বা অন্তর হইতেছে 1, আর যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ, অবশ্যই আমাদের হর বড়, তাইলে হর হইতেছে আমাদের লবের থেকে 1 বেশি। তো এখানে আমি যদি লব ধরে নিই এক্স, তাহলে আমাদের হরের মান কত হইব? লবের থেকে 1 বেশি, মানে x + 1। সমীকরণটা ইজি হয়ে গেল। এই জন্য আমি কি করতেছি, এখানটাতে লব ধরে নিতেছি। ধরি লব এক্স। সুতরাং হর, যেহেতু তাদের পার্থক্য কত, মানে অন্তর হইতেছে 1, তাহলে বুঝাই যায় হর হইতেছে 1 বেশি,
কারণ আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ, বিষয়টা বুঝছি। এই প্রকৃত একটা কথার কারণে কিন্তু আমি ধরতে পারছি যে আমাদের এক্সের সাথে এক যোগ করতে হবে, মানে হর বের করতে গেলে লবেরে ধরে নিব, তার থেকে একবারে দিলে হর বের হয়ে যাব। যদি অপ্রকৃত বলতো তাহলে কিন্তু ব্যাপারটা পুরো ঘুরে যেত। ঠিক আছে, সৃজনশীল যখন করছে আশা রাখি এরকম প্রশ্ন দেখো আমরা পাবো। এখন এটারটা করি। তো আমি লব জানছি, হর জানছি, সুতরাং ভগ্নাংশটি দেখতে কেমন হইব? আমরা সব সময় জানি আমাদের হর কই থাকবো নিচে, তাহলে এটা হবে x+1, আর আমাদের লব হইব উপরে, এই যেটা বুঝছি। এখন তাদের তো আরেকটা তথ্য আছে, ওটা লিখি। প্রশ্ন মতে ভগ্নাংশটা তুললাম x/x+1। কি বলছে তারা বলছে লব থেকে 2 বিয়োগ, লব থেকে কত বিয়োগ করছে? 2। লব কি উপরেরটা না, তো এর থেকে 2 বিয়োগ, এবং হরের সাথে 2 যোগ, হর হয়েছে নিচেরটা, তার সাথে কত যোগ করতে বলছে? 2। যদি যোগ করতে পারি আমাদের ভগ্নাংশটার মান হয়ে যায় এই যেটা 1/6। তো দিয়ে দিলাম 1/6। এই যে আমাদের সমীকরণ রেডি হয়েছে। এখান থেকে আমরা এক্সের মান উদ্ধার করবো। পরে এক্সের মানটা ভগ্নাংশতে বসাই দিলে, মানে যে এখানটাতে বসাই দিলে আমাদের নির্ণয় ভগ্নাংশ বের হয়ে যাব। বিষয়টাকে বুঝছি, সিম্পল জিনিস। কিন্তু এই ছোটোখাটো জিনিসের দিকে খেয়াল করতে হবে যদি অঙ্কটা ঠিক রাখতে চাও, নাহলে কিন্তু ভুল হয়ে যাব। তারপরে এখানে কি করা যায়? উপরে আছে x-2, এখানে একটু কাজ করা যায়। 3 হইল, এখানটাতে 1/6 হইল। এবার আড়াআড়ি গুণের হেল্প নেই, আমরা কি করতেছি? আড়াআড়ি গুণ। তাহলে এর সাথে এর গুণ করি। 6 সাথে x এর গুণ করছি 6x, 6 সাথে 2 এর গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12। 1 এর সাথে যদি গুণ করি যা আছে ঠিক তাই। এই পাশে সব x গুলির আনো, সে প্লাসের ছিল ওই পাশে এসে -3, সে মাইনাসের ছিল ওই পাশে গেলে অবশ্যই কেমন হয়ে যাব? প্লাস। বিয়োগ করলে এইখানটাতে রইল 5x, এখানে পেলাম আমরা 15। আমাদের প্রয়োজন আপাতত এক্সের, তো এখানটাতে লিখে দিলাম x। 5 এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে অবশ্যই ভাগ, 3 5 15। এক্সের মান জানছি আমি কত? 3। বুঝতে পারছি তো? এখন আমাদের কাছে এক্সের মান জানতে চাই না, ভগ্নাংশটা জানতে চেয়েছে। আর ভগ্নাংশটা এই যে আমরা লিখে রাখছি, তো লিখতেছি সুতরাং ভগ্নাংশটি x+1, x এর মান 3, নিচেও 3, প্লাসের একটা 1, তাহলে পাওয়া গেল 3/4। নাও অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি? তো এর পরের আগের যতগুলি ক্লাস আছে সবগুলি আমাদের কোর্সে অ্যাভেলেবল আছে। পুরো গণিত বইয়ের একদম বলতে পারো বিস্তারিত সমাধান, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু আমাদের কোর্সে আছে। যদি কোর্সেতে ভর্তি হতে চাও ডিসক্রিপশনে যাও, আমাদের অ্যাডমিশন ফর্ম দেওয়া আছে। আর যদি কিছু জানার থাকে কোর্স সম্বন্ধে তাহলে এর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেবে জিজ্ঞেস করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সামনের ক্লাসে দেখা হইতেছে।